হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে রূপা বাটিয়া মাছের ঝাল রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি মাছগুলোকে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আলু নিয়েছি আর কিছু মশলা নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি মাছগুলোকে একটু লাল করে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, এবার আমি এক পাশ এক এক করে উল্টে নেব। মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলোকে একটু ভাজা করে নেব লাল লাল করে। লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। সব আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আদাকে ভালো করে একটু সময় দিয়ে কষে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই কমিয়ে রেখে দিতে হবে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। তোমরা চাইলে টমেটো সসও এখানে দিতে পারো। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। আমি জল দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম। মশলা কিছুটা কষা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো টক দই। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করে একটু ভালো করে কষে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এরপরে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল। ঝোল ফুটে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আমি ঢাকনা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব মাছ। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপি কেমন হয়েছে। তোমরা বাড়িতে একবার বানাও, খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো দেওয়ার পর আবার আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এরপর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দেব গরম মশলা। আজকে আমার তৈরি হয়ে গেল রূপা বাটিয়া মাছের ঝাল। সবাইকে নমস্কার।